بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বাঙ্গালপাড়া নুরানি হাফেজিয়া কওমি মহিলা মাদ্রাসায় কর্তৃক আয়োজিত আজকে এই তাফসীর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সেরেতাজ উম্মতের সেরেতাজ উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের আমাদের মা বোনেরা, মঞ্চে উপবিষ্ট সামিয়ানার নিচে আমরা যারা আছি মুসল্লি কেরাম এবং আমার কলিজার টুকরা ছাত্র ছাত্রীদের আমি শুকরিয়া আদায় করছি যে জানুয়ারি মাস থেকে শুরু করে নিয়ে আমাদের দ্বীনি প্রতিষ্ঠান প্রায় 9 মাস কি 10 মাস পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। এর ফল আপনারা আজকে আসরের পর থেকে নিয়ে এই এশার আগ পর্যন্ত আপনারা নিজে চোখেই দেখেছেন যে আপনারা এই প্রতিষ্ঠান করে আপনারা ভুল করছেন না সঠিক কাজ করছেন, ঠকছেন না জিতছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এই হাদিসটা কিন্তু অনেক মশহুর হাদিস, ছোট থেকে বড় সবাই কিন্তু এই হাদিসটা জানে এবং আমাদের ছাত্ররা তো সবসময় বলতে বলতে মুখ দিয়ে ফেফড়া তুলে ফেলে। কিন্তু এই হাদিসটার গুরুত্ব কি বুঝাইছে? শুধু ওই তলাবে ইলমের জন্যই কি, ছোট ছোট বাচ্চাদের জন্যই কি হাদিস শিক্ষা করা, শরীয়তের মোতাবেক চলার মতন দ্বীনি শিক্ষা করা ফরজ, নাকি আমরা দাড়ি পাকা 20 বছর মানে 30 বছর 40 বছর 50 বছর যারা মুরব্বী আসছি আমাদেরকে শিক্ষা করতে হবে না? বললে তো মন খারাপ করবেন হুজুর, যে কথা বলতেছেন এই মহল্লার মধ্যে না, পুরা ইউনিয়ন না, থানা না, আপনি পুরা বাংলাদেশ আপনি জরিপ করবেন, আকসার আমরা সূরা ফাতিহা বিশুদ্ধ করে বলতে পারি না। তারপরে আপনার যে নামাজ পড়তে যে সূরাগুলো লাগে এগুলো আমরা বিশুদ্ধ করে বলতে পারি না। যে আজকে আমাদের সমাজ এত অধঃপতন কেন? আজকে সমাজের মধ্যে এত অশ্লীলতা কেন? ছেলে তার বাবার কথা শুনতেছে না, মেয়ে তার আম্মার কথা শুনতেছে না, কাজের লোক তার মুনিবের কথা শুনতেছে না, রাষ্ট্রের যারা প্রতিনিধি করতেছে রাষ্ট্রের জনগণ তাদের কথা শুনতেছে না। কারণ কি? আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি তাদেরকে ছোট থেকে গঠন করি, একটা কাদা মাটি আপনি একটা ইটের মধ্যে মারবেন, ওইটা আপনার দিকে ছুঁড়ে আসবে না। যখন শক্ত হয়ে যাবে তখন আপনি ইটের মধ্যে আঘাত করবেন, তখন কিন্তু আপনার গায়েতে আসে লাগবে। তাহলে ওই বাচ্চা ছোট থাকতে যদি আপনি তার ভিতর দ্বীন দিতে পারতেন, দ্বীনের ইলম, হাদিসের ইলম, মাসালার ইলম, কোরআনের ইলম যদি আপনি দিতে পারতেন, তাহলে আজকে ওই সন্তান আজকে পিতার অবাধ্য হইতো না, ওই মেয়ে আজকে তার মায়ের অবাধ্য হতো না, ওই কাজের লোক তার মনিবের অবাধ্য হতো না। কিন্তু আমরা আমার সমাজকে, আমার ছেলে মেয়েকে, আমার নাতিপুতিকে আমরা দ্বীন শিক্ষা দিতে পারি নাই। এই জন্য আজকে তারা আমাদের কথাবার্তা শুনতেছে না। এটা আমাদের দুর্বলতা, মুসলমান হিসাবে আমাদের দুর্বলতা। এটা আমাদের এই দুর্বলতাকে দূর করার জন্য আপনারা শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তাআলার দরবারে, যে এই মহল্লার জন্য, এই গ্রামবাসীর জন্য একটা রহমত স্বরূপ এই যে তিনি একটা প্রতিষ্ঠান আপনাদের চালু হয়েছে, এখানে দ্বীনের শিক্ষা হইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো গ্রামের মধ্যে দ্বীনি শিক্ষা তালিম তাআল্লুমের কাজ চালু থাকে, তো ওই ছোট ছোট বাচ্চারা বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে তারা যখন কোরআন তেলাওয়াত করতে করতে কবরবাসীর সামনে দিয়ে আসে, আল্লাহ তাআলা বলেন ওই কবরবাসীর আযাবকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মওকুফ করে দেন। তাহলে আপনাদের এটা রহমত না?
আপনাদের গ্রামের জন্য রহমত না? এই দিনের কাজ আপনারা যে করতেছেন, সাহায্য সহযোগিতা যেভাবে এই মাদ্রাসাটা করতেছেন, এটা আপনাদের কি হবে? কাল কিয়ামতের দিন মসজিদের যারা ইবাদতকারী ছিল, তারা মসজিদ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে তাদের জন্য। মাদ্রাসার মধ্যে যারা সাহায্য সহযোগিতা, তারপরে বাচ্চা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া যারা সহযোগিতা করছে, ওই মাদ্রাসাও কাল কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে। করবে না ভাই? করবেই। তাহলে আমার দ্বারা যেন মাদ্রাসার জন্য কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন মাদ্রাসার শিক্ষা যে কোনো কার্যক্রম সেটা যেন আরো সামনে বাড়ে, এই কাজ আমরা করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মা বোনেরাও এসেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের সিলেবাসটা কি এই সম্পর্কে আমি বলে শেষ করে দিব। আমাদের সিলেবাসটা অনেকের জানা নাই। আমাদের নুরানি বিভাগের সিলেবাস শিশু শ্রেণী থেকে নিয়ে পর্যায়ক্রমে ৩য় শ্রেণী পর্যন্ত আমাদের আছে। এখানে শিশু শ্রেণীদের মধ্যে বাচ্চাদের আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, মাসালা, হাদিস, দোয়া এবং প্র্যাকটিক্যাল। ওই বাচ্চা যে 2 রাকাত নামাজের 60টি মাসালা আছে, একজন বাচ্চা 2 রাকাত নামাজের 60টি মাসালা বলবে, আর একজন বাচ্চা প্র্যাকটিক্যাল সে ওই 2 রাকাত নামাজ দেখায় দিতে পারবে। আলহামদুলিল্লাহ, এরকম বাচ্চা আমাদের এখানে আছে। 1 বছরের মধ্যে, কয় বছরের মধ্যে ভাই? আরেকটা ফসল আপনাদের সামনে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, দেখেন যে এই বাচ্চারা কিন্তু অন্যান্য মাদ্রাসাতে 1 বছর, 2 বছর, 3 বছর বাচ্চাদেরকে দেওয়ালিকা লেখার জন্য দেয় না, মানে হাতের লেখা তেমন সুন্দর হয় না। কিন্তু আল্লাহর রহমতে আমাদের এখানে 1 বছর হয়েছে, কিন্তু আমাদের শিক্ষকের অক্লান্ত পরিশ্রমে ছাত্রদের চেষ্টা কোশিশে এবং উভয় মানে দুইজনের মেহনতের কারণে এবং অভিভাবকদের গুরুত্ব থাকার কারণে আমাদের বাচ্চাদের 1 বছরের মধ্যে লেখা কতটুকু আসছে আপনারা নিজেরাই দেখে যাবেন, প্রত্যেকে দেখে যাবেন। এটা আপনাদের প্রতিষ্ঠান, আল্লাহর রহমতে আপনাদেরকে আমরা বলবো যে এই এলাকার মধ্যে যত ছোট ছোট বাচ্চা আছে তারা আপনার ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, যেটা ইচ্ছা আপনি সেটা বানান, কিন্তু প্রথম পর্যায়ে বাচ্চা যেন কালিমা না শিখা, গান না শিখে। কালিমা না শিখে কি শিখে ভাই? গান না শিখে। আমার বাচ্চাকে সর্বপ্রথম কালিমা শিক্ষা দেওয়া তো আমার কি ছিল? প্রয়োজন ছিল, কিন্তু আমি কালিমা শিক্ষা না দিয়ে কি দিতেছি? গান শিক্ষা দিতেছি, নাচ শিক্ষা দিতেছি, ইংরেজি টকিং করার জন্য লাগাই দিতেছি। কিন্তু আমার বাচ্চাকে যে সর্বপ্রথম আমাকে কালিমা শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, মাসালা সম্পর্কে ধারণা দিতে হবে, এটা আমার প্রতি নাই। দ্বীনি ভাই হিসাবে, মুসলমান ভাই হিসাবে আপনাদের পায়ে ধরে বলি, আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলি, আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা আপনি তাই বানান, কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম যদি আপনার বাচ্চাকে আপনি কালিমা না শিক্ষা দেন, কোরআন না শিক্ষা দেন, হাদিস না শিক্ষা দেন, বড় হয়ে কাল পত্রিকার মধ্যে আসছে ছেলে তার পিতার গলার মধ্যে ছুরি দিয়া জবাই করছে। কিসের কারণে? সে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এই টাকাগুলা প্রত্যেকদিন তার মা বাবার কাছ থেকে নেয়। এখন সে টাকা পায় নাই, টাকা না পাওয়ার কারণে কি হয়েছে? তার মাকে, তার বাবাকে, সে ছেলে হয়, তার মধ্যে হিদায়াত জ্ঞান, ইসলামের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে সেই মাকে এবং বাবাকে গলার মধ্যে ছুরি দিয়ে হত্যা করছে, কারণ তার নেশা উঠে গেছে। যদি আমি তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিতে পারতাম, তাহলে ওই বাচ্চাকে তার মা বাবাকে খুন করতো না। কিচ্ছু না পারলে ভাই, আপনি যখন মারা যাবেন তখন আপনার সামনে যায় রব্বির হামহুমা, কবরের সামনে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়িয়া যখন আপনার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা বলতেছে ওই সন্তানের চোখের পানি নাকের ডগার আসার আগে আল্লাহ তাআলা তার বাবা মার কবরকে মাফ করে দিবেন। তাহলে এরকম বাচ্চা আমাদেরকে তৈরি করতে হবে না? হবে কি হবে না ভাই? তাহলে আপনাদের সুযোগ, সুতিহাট যেতে হবে না, কুলিয়ার যেতে হবে না, মইনুম যেতে হবে না, এদিকে আপনার সিঙ্গিহাট যেতে হবে না। আপনাদের এখানেই বাংলাপাড়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা আছে, এখানে আপনার সন্তানকে আপনি দেন। দেখেন আপনার সন্তান কিছু না শিখুক, বড় বড় ডাক্তার না বানাইতে পারে, এখানে ইঞ্জিনিয়ার না বানাইতে পারে, কিন্তু একজন মুসল্লি, 5 ওয়াক্ত নামাজি,
দিনওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকিন সুসন্তান আপনার এখান থেকে, এই মাদ্রাসা থেকে আপনাকে উপহার দিন। এটাই আপনাদের বড় পাওয়া, এর চাইতে আর বড় কোনো পাওয়া নাই। এই জন্য এই এলাকার যারা মা বোন আছেন এবং যারা বাবা আছেন, নানা আছেন, তারপরে চাচা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাদেরকে দেন, আমরা আপনাদের দ্বারে দ্বারে যাব, আপনাদের দরকার হলে হাত পা ধরবো, আপনারা আপনার বাচ্চাদেরকে দেন, আমরা যেন তাদেরকে দিন শিক্ষা দিতে পারি। এই জন্য ওয়াজ কালাম সারা জীবন হবে ভাই, কিন্তু আমার বাচ্চা যদি আমি দিন শিক্ষা না দিতে পারি, তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার দরবারে কি হব? আল্লাহ তাআলার দরবারে আমি কিন্তু আসামি হয়ে দাঁড়াবো। এজন্য আমাদের বাচ্চার প্রত্যেকটা ছেলে মেয়েকে সর্বনিম্ন কিছু না পারলে সে যেন পরিপূর্ণ নামাজ পড়তে পারে, হাদিস পড়তে পারে, মাসালা পড়তে পারে, স্পষ্ট ভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, এরকম একটা সুসন্তান, এরকম একটা পদ্মাশীল মেয়ে আমরা তৈরি করবো। তো ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা সবাই যারা যারা করবো আমরা হাত দিয়ে দেখে তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের হাতগুলোকে কবুল করে, প্রত্যেকের ঘরের ছেলে মেয়ে, নাতি পুতি, ভাস্তা সকলকেই যেন আল্লাহ তাআলা দ্বীনি ইলম শিক্ষা করিয়া কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।